নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে অপূর্ব স্বাদের হয়, খুবই চটজলদিও তৈরি করা যায়। কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে আমি প্রথমে ভেজে নেব। খুবই চটজলদি তৈরি করা যায়। বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে লুচি রুটি পরোটার সঙ্গে আপনারা এইরকম আলুর দম চটজলদি বানিয়ে দিতে পারেন। দিয়ে দিয়েছি টমেটোকেও হালকা করে ভাজা ভাজা করে, যাতে তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যায়, দিয়ে দিচ্ছি ঢাকা। কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে দিয়ে দিচ্ছি থেতো করা আদা ও রসুন, 4টে কাঁচা পাকা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে আমি মশলাকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি, সেই কারণে আমি জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাকে কষিয়ে না নিলে মশলার মধ্যে যদি কাঁচা গন্ধ থেকে যায়, আলুর দমের স্বাদ ভালো হবে না। খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আমি মশলাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। পরিমাণ মতো লবণ দিয়ে আলু আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আমি তুলে নিচ্ছি আলুকে। এরপর আমি আলু অ্যাড করছি মশলার ওপর। মিনিট দুয়েক সময় আলুকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এইরকম কষা কষা আলুর দমও আপনারা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনে পাঠাতে পারেন। তবে আজকে রেসিপি আমি একটু 1 কাপ মতো জল অ্যাড করব। যেহেতু আমি রুটির তরকারি হিসাবে এটা তৈরি করছি, আমি এতে 1 কাপ মতো জল অ্যাড করব। ভালো করে জল মিশে এলে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেহেতু জল অ্যাড করেছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই রেডি আলুর দম। রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা এইরকম আলুর দম সার্ভ করতে পারেন। ধন্যবাদ।